জামা কাপড় গুলোকে নিয়েছো। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, ও মা জাননি আমাদের সমস্ত জামাগুলো কি করবেন বলেন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও, তবে শোনো গো তোমাদের সমস্ত জামাগুলোকে খেচে দেব। তবে শুনে নাও তোমাদের জামাগুলোকে খেচে দেব, সুন্দর করে ভাঁজ করে রাখবো। ও বেটারা তবে শোনো গো শোনো, আমি তোমাদের সমস্ত জামাগুলো খেচে দিতে চাই। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বেটাদের জামা কাপড় গুলো নিয়ে বেরাদর ইসলাম যখন খাঁচা হয়ে গেল, বেরাদার সমস্ত জিনিসগুলো আপনার শোকাতে দিয়েছে। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম কিছুটা রুটি বানিয়েছে, একটা নয় দুটো নয়, বাবাজি এক থাকি রুটি বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জাননী, ও মা জাননী, কি ব্যাপার আপনি তো এতগুলি রুটি গুলো কোনোদিন গড়ান না গোমাও, আপনি এতগুলি রুটি কেন গড়িয়েছেন বলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, আমি তোমাদের জন্য রুটি বানিয়েছি এ কারণে তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার বিছানাতে যখন ঘুমায়া দিয়েছে, বিছানাতে যেমন বাবা ঘুমায়া দাও, দেওয়ার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার স্বামী তবে শুনবেন গো শুনবেন, ও গো স্বামী আমার দুই বেটাকে বিছানাতে ঘুমায়া দিয়েছি। বলে তাই নাকি? বললাম ও গো স্বামী আমার দুটো বেটাকে আপনি দেখে রাখবেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো বিবি হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন? মা ফাতেমা বলছি, বলো স্বামী গো, আমার আব্বা জান বলে গেছি, আমার আব্বা জানের ইন্তিকালের পর আমারও জানো ইন্তিকাল হবে। ও গো স্বামী আমার তো টাইম কাছে আসলো। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত তবে শুনো গো শোনো, তুমি যে আজকে দুনিয়া থেকে বিদায় নিবা, তবে শুনো গো খাতুনে জান্নাত, আমি যে তোমাকে এতটা মোহাব্বত করি, তোমাকে এতটা ভালোবাসি, এই খাতুনে জান্নাত তবে শুনো গো শোনো, ও গো খাতুনে জান্নাত, আমার বেটাকে কি পড়ায়া ঘুম পাড়িয়ে দিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী আমার দুই বেটাদেরকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছি কোরআন শুনিয়ে। এই কি শুনিয়ে? আর আমাদের ছেলেরা ঘর যখন ঘুমায় কি শুনে ঘুমায়? মোবাইল শুনে। হ্যাঁ ও মা তোমার হাতে মানুষ বাচ্চা, আজকালকার বাপের হাতে মানুষ, বাপ তো বাবা যে সারাদিন মান বাবাজি এদিক ওদিকে আপনার ছুটে বেড়ায়, কেরালা বোম্বাই দিল্লি, ঠিক না? কিন্তু মায়েদের হাতের মানুষ কে করবে? মায়েরা এই সন্তানদেরকে মানুষ করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মা জননী, যে খাতুনে জান্নাত নিজের বাচ্চাকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এখনকার বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা মোবাইল টিপা শিখে নিয়েছে। কি গো এগুলা না করলে হবে না? বাচ্চারা কান্না করছে, মা বলছে বেটা কান্না করছে, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখে যা, ঠিক না? আর বাচ্চারাও দেখছেন ইউটিউব দেখেছে, আর ইউটিউবটা বের করে বাবা যে বলছে শফিকের ভিডিও দাও, কার্টুন দাও, কার্টুন তো টাটন দাও, বাচ্চারা ছেলে দেয়। আর ওয়াতি বাবা যে বাচ্চারা নষ্ট হচ্ছে,
ও মা, যেই বাচ্চাকে ছোট থেকে হাতে মোবাইল ধরিয়ে তুমি মানুষ করবে, জীবনে তোমাকে ভাত দিবে না, লাথি মারবে, লাথি। যেই সন্তানকে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিলে না, যেই সন্তানকে তুমি হাদিসের শিক্ষা দিলে না, ওই সন্তানকে ছোট থেকে মোবাইল দিয়ে বড় করছো, তাহলে তার ভিতরে কি জ্ঞান হবে? কি গো, ঠিক না? যেই খাতুনে জান্নাত নিজের সন্তানকে বাবাজি কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে ঘুমিয়ে দিয়েছে, নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি দুই সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নাম হলো খাতুনে জান্নাত। একটা কথা বলি আপনাদেরকে, এক মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে। কুল খতম হয় না আপনাদের এলাকায়? হয় না? হয়। তো বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে। বাচ্চাটা অনেকগুলো মানুষ মাকে বলছে, মা আমি মুই দেবো। কি বলছে? মুই দেবো। আচ্ছা, এই কথা, এই ভাষাটা ভালো লাগছে আপনাদেরকে? লাগছে? বাবাদের শোনা মানে শোনেন তো, অনেকে মহিলা বেটাকে বলছে, বেটা শুন, এতগুলি মানুষের সামনে বলছি যে মুই দেবো, দেখে নাই শুন, এতগুলি লোক গুলা বসে আছে, তো যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। যখন বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়ার পরে বাবা কিছুদিন পর বাবা সৌদি আরব থেকে তার বাবা এসেছে 3 বছর পর। তো তার পাশের বাড়ি একজন মানুষ মারা গেছে। তো মানুষ যখন মারা গেছে, তো স্ত্রী বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, শুকুর দুকুর গল্প করতাম, ভালো কিন্তু তা তো হইলো না, এক কাজ করেন, আমার বেটাকে নিয়ে একটু থাকেন, আমি পাশের বাড়িতে একটু মানুষ মারা গেছে একটুখানে যেই থাকবো। আর বুঝতে পারছেন যে মহিলারা আপনার কোথায় মানুষ যদি মারা যায়, কোথায় গো খালা, তো ওই অমুক জনা মারা গেছে। মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? হ্যাঁ। তো বলছে ঠিক আছে থাকেন। স্ত্রী চলে গেছে, আর পাশের বাড়ি, এটা ওদের বাড়ি, পাশের বাড়ি মরার বাড়ি। রাত্রে গভীর হয়েছে, বাবা গান গাহাবো। সেই এতগুলি মানুষ আছে, এই পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আর তুই বুঝে গান গাহাবো? লোক শুনে নিন্দা করে চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাইছে। বাচ্চা ছেলে আবার শুয়ে গেছে, আবার একটু পর বলছে মা গান গাহাবো, আব্বা গান গাবো। যাই, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবি মানে? চুপচাপ শো এখন। আবার কিছুক্ষণ পরে যে আব্বা গান গাইতে জ্বালা সহ্য করে গেল। এই তো যখন এত গান গাহা, সব তোমার কানে কানে গাহা, বুঝলে, কানে কানে গাহা। তো বাচ্চা ছেলে কি করবে? এ বাপ বলেছে মানে সত্যিকারে গান গাহাবে। এ বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো, তো তুই আবার এই কানে কি দিছি? বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না? সকালবেলা যাই বেটাকে কি শিখাচ্ছিস? আর বলেন না, বেটা গেলে খতম করে বলে মুই বকে বলেছি তুই এই কথা বলিস নে। তো যখন পেশাব চাপাবে তো আমাকে বলবি যে মা গান গাহাবো, তখন তোকে পেশা ফেলে চলে, ছোটবেলা অভ্যেস থেকে গেছে। তো মা একটা কথা বলবো, এই যে ছোটবেলাতে বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছেন না, বড় হয়ে মোবাইল ছাড়বে না, ছাড়বে? জি। তাই মায়েদেরকে বলতেছি, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন। যেই বাচ্চার হাতে মোবাইল থাকে থাপ্পড় মেরে তাকে পড়াতে বসাবেন। এখন এই শাসন করে নাই। আমাদের যখন আগতে যখন 3 বছর 5 বছর হতো, বাবা যে মুসলমান সোনা মানিক, তো মোবাইল তো তখন ছিল না, মোবাইল ছিল না। হ্যাঁ, তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা মোবাইল মানে কি সেটা আমরা জানতাম না। এখন বাবাজি প্রত্যেকটা বাচ্চার হাতে, প্রত্যেকটা বাবাজি মানুষের হাতে হাতে মোবাইল, ঠিক না? জামানা চেঞ্জ হচ্ছে। তো বেরাদ ইসলাম আপনাদেরকে একটা কথা বলো, মা নিজের নিজের বাচ্চা মেয়েদেরকে ঠিক মতো মানুষ করো। যদি ঠিক মতো না মানুষ করো, বুড়া কালে ভাত দিবে না, লাথি মেরে কবরে ফেলবে। অতই ভাবো না যে বেটাকে এখন কান্না থামাতে দিতে পারছি, ভাত রান্না তো করতে পারছি, পরে যা হবে হবে। হ্যাঁ, বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ হাজার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। উপর বসাবেন, যদি চলে যায় গেলে তো সবাই কিন্তু পালিয়ে যাবে। হ্যাঁ, থাকেন বসে। মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারানি ইসলাম, এই বছর আমাদের আজ শেষ রাত্রি জালসা, কিন্তু আমরা আগামী বছরের জন্য
জালসার দিন ধার্য করে নিয়েছি এবং বক্তাও সিলেক্ট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। ব্রাদার ইন ইসলাম, আগামী 25 সালের 25 ও 26 অক্টোবর, আগামী 25 সালের 25 ও 26 অক্টোবর রোজ শনিবার ও রবিবার, বাংলা 8 ও 9 কার্তিক, এই দিনটি ধার্য করা হয়েছে আগামী বছরের জালসার জন্য। আর বক্তা রয়েছেন আমাদের প্রথম দিনে প্রধান বক্তা জাকির হোসেন, চতুর্বেদী, মুর্শিদাবাদ। আর দ্বিতীয় দিনে রয়েছেন মুফতি নোমান কাদরি, ত্রিপুরা। ইনি হচ্ছেন আমাদের দ্বিতীয় দিনের বক্তা। ত্রিপুরা থেকে আসছেন মুফতি নোমান কাদরি। আর প্রথম দিনের বক্তা রয়েছেন জাকির হোসেন, মুর্শিদাবাদ। আগামী বছরের জন্য ইনারা বক্তা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেবি, তোমাকে একটা কথা বলে দিই গো বেবি, আমার বেটারা তো ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ ঘুমাইয়া দিয়েছি। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরামাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেবি, তবে শোনো গো তাড়াতাড়ি, তুমি তো কিছুক্ষণ পরেই দুনিয়ার পর্দা থেকে আড়াল নিয়ে নিবাও। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো স্বামী আমার, তবে শুনে রেখে দিন, শুনে রেখে দিন, আপনাকে একটাই কথা বলবো গো স্বামী। বলে কে? বলে আমার দুটো বেটাকে রেখে গেলাম, আমার দুটো বেটাকে কখনো কষ্ট দিবেন না, আমার দুই বেটাকে দেখভাল করে আপনি থাকবেন না। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যায় নামাজটা নিয়ে বাবা ভিতরের দিকে রওনা দিলাও। একটা ঘরের ভিতরে আপনারও ঢুকে যা হলো। ঢুকে যাওয়ার পরে 2 রাকাত বাবা নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করতে চাই, ও গো রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ গো, আমি যেদিন থেকে শুরুয়াত হয়েছি আল্লাহ গো, আমি কোনোদিন কোনো ছেলেকে দেখি নাই এবং আমার চেহারাও কোনো পুরুষেও দেখে নাই। জোরে বলেন আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? আল্লাহ আমার জানটা কবুজ করিও আল্লাহ আপনি। জোরে বলেন। তো কোন কিতাবের মধ্যে লেখা আছে যে কুদরতির দ্বারাতে আল্লাহ জান কবুজ করেছিল খাতুনে জান্নাতে। আবার কোন কিতাবে বলছে না, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি জান কবুজ করেছিলেন। কিন্তু বেশিরভাগ বাবাজি মুসলমান শোনা মানে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মুসলমান জান কবুজ করেছিলেন কুদরতির দ্বারাতে আল্লাহ। জোরে বলেন। যেই মা ফাতেমা কোনোদিন কোন পুরুষকে দেখে নাই, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা দেখে নাই, এরই নাম হচ্ছে ফাতিমা। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এরই নাম হলো ফাতিমা। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা মিথ্যা কথা বলে না, তার নাম হলো ফাতিমা। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনেরা বাবাজি ধাপে ধাপে মিথ্যা কথা। স্বামী যদি ফোন করে, এই কোথায় আছে, বলে এই গো বাড়িতে শুয়ে এখন দিকে চাচলের বাজার ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? বাবাজি মুসলমান, আসুন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বিদায় নেওয়ার আগে খাতুনে জান্নাত হযরত আলীকে বলেছিল কি? বলো গো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নিব গো স্বামী, আমাকে রাতারাতি
দুনিয়া থেকে বিদায় করবেন, কেউ যেন আমার চেহারা না দেখে। কি গো, জোর হবে না? আমি জানি এত রাত্রে ওয়াজ ফুটেও না, আর ওয়াজ আমাকে ভালো হয় না। কমসে কম আমি রাত্রে আপনার যেখানে যাই 9টা 8টা 10টার মধ্যে স্টেজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একবার গভীর লেট হয়ে গেছে। আর মানুষেরও কিন্তু মন নাই যে ওয়াজ 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 শুনবো। এখন মানুষ বাবাজি মানে আমিও পারি না, আর আপনারাও বলে যে ছাড়ি না। হ্যাঁ, ধৈর্য ধরে বসে আছেন শুধু এই আলেমদের জন্য, এই কারি সাহেবদের জন্য আপনারা বসে আছেন যে ছেড়ে দিলে পরে আমরা পালাবো বাড়ি। কিন্তু এত রাত্রিতে ওয়াজ কেউ শুনে না। হ্যাঁ, তবু আপনারাকে বলি যে যখন আমাকে নিয়ে এসেছেন ইনশাল্লাহ শুনতে হবে না, হবে না? কি গো, শুনবেন তো? এটা হাত তুলে দেখান তো, সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ভাই নাবির মোহাব্বতে একটা ভাই 500 টাকা দেন না, শুধু শুরুয়াতের লেগে? হবে 500 টাকা? কোন ভাই নাই? একরা সাকসেস মিশন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাত বানান। রেন্টু দিয়েছে 1000 টাকা। সাবনাম দিয়েছে কত গো, 200 নাকি? 201 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ আমিন। রাজ্জাক জুব্বার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বেরাদার পর্দা যখন আরাম নিলেন, রাত্রে বেলাতে ইন্তিকাল করলেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি রাতারাতি আপনার জানাজা পড়িয়ে বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম রাতারাতিতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম সকাল বেলাতে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আব্বা জান, আব্বা জান, আমার আম্মা জান আছে কোথায়? যখন বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমার মা জননী কোথায় আছে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ আমার সন্তানেরা তবে শুনো গো, তোমার আম্মা জান এমন জায়গাতে চলে গেছে দুনিয়াতে আর আসবে না। ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে, ওগো আব্বা জান, তাইলে আমরা এবার কাকে মা বলবো, কাকে মা বলে ডাকবো? ও আব্বা জান, আমাদের মা জননী আমাদেরকে এতটাই আদর সহ করতো, ও মা জননী কোথায় গেল গো মা? ইমাম হাসান ইমাম হোসেন আম্মা জানের জন্য বাবা কান্না করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা কেউ কান্না করো না, তোমার আম্মা জানকে রেখে এসেছি জান্নাতুল বাকিতে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি যার দুনিয়া থেকে মা চলে যায়, বাবাজি কত বেদনা কত কষ্ট একমাত্র সন্তানেরাই জানে। কি জানে না? বাহাদুর দিয়েছে নবী শিখ থেকে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 300 টাকা বেনামে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। তাই কবুল তেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে হবে না?
আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা। নবী আমার জানেরি জান আছে তিনি মদিনায়, মদিনাতে সালাম জানাই ও গো নবী আমার। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই পবিত্র কুরআন থেকে। বাবাজি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দারা, তবে শুনে রেখে দাও আমার নবীকে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, কোন মানুষ করে পাঠানো হয় নাই। জোর হবে না? আমার নবীকে কি করে পাঠিয়েছেন? জি, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? কিন্তু আজ কিছু বাবা দেওবন্দি ওয়াহাবি লামাজাবি এরা বলছে যে নবী আমাদের মতো ছিল। বলছো কি বলছে না? বলছে নবী আমাদের মতো ছিল। রুমি খাতুন দিয়েছে 500 টাকা। তারপর হচ্ছে নূরশেফা খাতুন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দুজন মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। তারপরে মুন্না পিতার নামে দিয়েছে কত টাকা? 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুন্না শেখ তিনি দিয়েছেন নদিয়া শেখ থেকে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, যেই নবীকে রাহমাতাল লিল আলামিন করে বাবা দুনিয়াতে পাঠানো হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মুহাব্বত করতে পারো, নবীর সঙ্গে যদি ভালোবাসা করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি একবার দিলে মুহাব্বত করে মরতে পারেন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, নবীকে ভালোবাসেন না বাসেন না? এটা হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমরা যদি নবীকে মুহাব্বত করে যদি মরতে পারি তো জান্নাতি। জোরে বলেন। আজ এই মায়ের নামে দিয়েছে 1000 টাকা, আর আমাকে হাত দিয়ে দিয়েছে 100 টাকা। এই আমাকে দিল, আমি মাদ্রাসাতে দিলাম। কি বলছে? সুবহানাল্লাহ। বাবার নামে দিয়েছে 500 টাকা। এটা দেন তো ভাই। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। জি, চাচলের বলে 1 নম্বর মাদ্রাসা এটা নাকি? এই বিল্ডিংটা ভেঙে বাবাজি আবার নতুন করে তৈরি করবে। জোর হবে না? এই জান্নাতি বাগানে রহমত ঝরছে কি ঝরছে না? কি গো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। 8 জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে।
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরওয়ালেন আটু জোর হবে না আরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জোর হবে না সুবহানাল্লাহ হচ্ছে না নারায়ে তাকবীর বলছে হুজুর খাইতে দেয়নি কি করে নাতে বাড়াবে রাবি দিয়েছে বাবা নামে এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা তাই কবুল দিয়েছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আটু জোর হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা জোর হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যেই নবী আমার কাবা জোরে বলেন এই নবী আমার কাবা কি কাবা নয় এটা জোরে বলেন না নবী হলেন আমার কাবা একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে তিনি বাবাজি হযরত বেলালকে বলছো গো বেলাল চলো চলো যাই আমরা সকলে কাবার ছাদের উপরে সর্বপ্রথমে আযান দেব কে বলছে জি বিনা নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার নবীজি বলে মক্কাতে আযান দিবেন নাকি বলে হ্যাঁ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে টুক 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 করে বাবা কাবাতে নিয়ে গেলেন হযরত বেলালকে বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো যখন বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছে বেলাল আযান দেয় না একবার বসতেছে একবার উঠতেছে একবার বসতে একবার উঠতেছে এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে উঠেছে আযান দেওয়ার জন্য কিন্তু বাবাজি আযান দেয় না আমার নবী মুস্তাফা বলতেছে এ বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম এই বেলাল তুমি কেন আযান দাও না বলো বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম ওগো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন করব আমি তো মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে ও দয়াল নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে ওগো দয়াল নবীজি
তারই জন্য কোন দিকে মুখ করে আজানটা দিব ধরে ধরে পাই নাও। আমার নবী মুস্তাফা বলতেছে, এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও, জোরে বলেন। বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা, জোরে বলেন। জি, একজন ব্যক্তি দিয়েছে 300 টাকা, আল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে হাসিম নিচু পরে 500 টাকা কি গো 50 কেজি ধান দিয়েছে, আল্লাহ তাআলা দানকে। এই যারা যারা দিবেন একটু চড়াচড় দেন তো ভাই কালেকশনটা। হ্যাঁ, তারপর কি গো সালে এটা 500 নাকি, সালে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। এ মা খালা যারা যারা দিবেন দান একটু দিয়ে যান ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে যেন কবুল করে নেয়, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদেরকে লাস্ট বেলাতে বাবা যে আজ তো ওয়াজ করা হবে না, কেন বলছি আপনাদেরকে একটা কথা বলি, যে মানুষের মনই মানে প্রথম বিগড়ে গেছে। হ্যাঁ, 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে আমারও খুব অবস্থা খারাপ, কেন বলুন তো, পরশুদিনকে আমার নিজের মা ইন্তিকাল করল। জি, আমার আজকে জালসাতে আসার কোনো ইচ্ছা ছিল না। কালকে মালদাতে জালসা ছিল, সে জালসাতে আমি যাইনি। আর এখানেও আসার ইচ্ছা ছিল না, শুধু মাদ্রাসার জন্য একটু আসা। তো যাই হোক, যার কারো যদি মা ইন্তিকাল করে তো বাবাজি কেউ ওয়াজ করতে পারে না, মনটা শুধু মার দিকে পড়ে আছে। তো যাই হোক বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি শেষ আপনাদের কাছে একটু আবেদন করব যে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার মা যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি মায়েদেরকে ভাইদেরকে বলছি, মা যদি কাউরে দেওয়ার টাকা যদি ইচ্ছা থাকে তো চড়াচড় দেন, আর ইনশাআল্লাহ